जो स्ट्रेटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है 4 लाइन्स और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई। শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের আতঙ্ক কাটছেই না। যেদিকে তাকাচ্ছে সেদিকেই অহেতুক ভয় পাচ্ছে ভারত। বিশেষ করে বাংলাদেশকে বিপাকে ফেলতেই ভারতের যত কূটকৌশল। এবার ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরে এবার বড় কৌশলগত পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। চিকেন স্নেক নামে পরিচিত এই সংকীর্ণ ভূখণ্ডে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার চওড়া এই করিডোর ভারতীয় নিরাপত্তার দৃষ্টিতে দীর্ঘদিন ধরে অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচিত। নেপাল, ভুটান ও বাংলাদেশের মাঝখানে অবস্থিত এই অংশ দিয়েই উত্তর পূর্ব ভারতের ৮টি রাজ্যের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষা করা হয়। সামান্য কোনো বিঘ্ন ঘটলেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে গোটা অঞ্চল। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ নিয়ে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী জানান, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ বজায় রাখতে এই করিডোরে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। শিলিগুড়ি করিডোরে ভূগর্ভস্থ রেল লাইন বসানোর পাশাপাশি বর্তমানে থাকা রেলপথ ৪ লাইনে উন্নীত করার কাজও করা হবে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানান, পশ্চিমবঙ্গের ৩ মাইল হাট থেকে রাঙাপানি স্টেশনের মধ্যে এই ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। নিরাপত্তার দিক থেকে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূগর্ভস্থ রেলপথ হলে যে কোনো পরিস্থিতিতেই যোগাযোগ বজায় রাখা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তের গুরুত্ব আরও বেড়েছে। ভারতের দাবি, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু জাতীয়তাবাদী গোষ্ঠীর পক্ষ থেকে চিকেন স্নেক চেপে ধরার মতো বক্তব্য সামনে এসেছে। এমনকি কিছু মহলে গ্রেটার বাংলাদেশের ধারণাও আলোচনায় উঠে এসেছে, যা ভারতীয় নীতি নির্ধারকদের উদ্বিগ্ন করেছে। এছাড়াও বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা, বিশেষ করে তিস্তা নদী প্রকল্প সংক্রান্ত আলোচনা দিল্লির কৌশলগত মহলে বাড়তি সতর্কতা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এইসব বক্তব্য কেবল রাজনৈতিক বাগাড়ম্বর। ভারত আসলে চারদিকে জুজুর ভয় দেখছে। এর আগেও শিলিগুড়ি করিডোরের দুর্বলতা নিয়ে প্রকাশ্যে আলোচনা হয়েছে। ২০১৭ সালে ডোকলাম সংঘর্ষের সময় ভারতীয় সেনাবাহিনীর পরিকল্পনায় এই অঞ্চলের নিরাপত্তা বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল। যুদ্ধ বা বড় কোনো সংঘাতের ক্ষেত্রে এই করিডোরে আঘাত এলে উত্তর পূর্বাঞ্চলে সেনা ও রসদ পাঠানো কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে। এই প্রেক্ষাপটে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণকে কেবল পরিকাঠামো উন্নয়ন নয়, বরং কৌশলগত শক্তি বৃদ্ধির পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। মাটির নিচে রেল লাইন থাকলে নাশকতা, বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র আক্রমণের ঝুঁকি অনেকটাই কমবে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ কোনো অবস্থাতেই ঝুঁকির মুখে পড়তে দেয়া হবে না। এটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন। অন্যদিকে বাংলাদেশেও এই ধরনের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এমন আগ্রাসী ভাষা দুই দেশের সম্পর্ককে অকারণে চাপে ফেলতে পারে। ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার এবং সম্পর্কের অবনতি হলে তার প্রভাব দুই দেশেই পড়বে।